আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সমোসার শীট তৈরির রেসিপি। মাত্র 2-3টি স্টেপ ফলো করলে আপনিও এরকম পারফেক্ট সমোসার শীট তৈরি করতে পারবেন। আমরা দেখা যায় সমোসা, রোল অথবা অন্থন তৈরি করার জন্য এই শীটগুলো কিনে এনে থাকি। এই শীটগুলো ইজিলি আপনি বাসায় তৈরি করতে পারবেন, তেমন কোনো ঝামেলাই হয় না। আর এই শীটগুলো তৈরি করে সংরক্ষণও করতে পারবেন 1 মাসেরও বেশি। আর এই শীটগুলো দিয়ে চাইলে এরকম সমোসা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন, কেবলমাত্র ভেজে নিলেই হবে। শীটগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন, আটা ব্যবহার করবেন না। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি যে পরিমাণ ময়দা ব্যবহার করব তার 4 ভাগের 1 ভাগ পানি ব্যবহার করব। একটু একটু করে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেব। আর এই পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করবেন, ফ্রিজে ঠান্ডা পানি অথবা গরম পানি ব্যবহার করবেন না, কারণ সমোসার শীটগুলো নর্মাল পানি দিয়েই করা হয়। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো, এতে করে উপরের দিকটা ড্রাই আউট হয়ে যাবে না। আর নিশ্চয়ই খেয়াল করেছেন এই ডোটা তৈরি করার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তাই উপরে একটু তেল দিয়ে তারপরে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলো একটু ছোট সাইজ করেই কেটে নেবেন, অতিরিক্ত বড় করে কাটবেন না। অতিরিক্ত বড় করে কাটলে সেক্ষেত্রে রুটিটা পাতলা হতে চাইবে না, অনেক বেশি বড় হয়ে যাবে। তাই একটু ছোট সাইজ করে লেচিগুলো কেটে নিয়ে আমি বেলে নিচ্ছি। প্রথম অবস্থায় রুটিগুলো আমি একটু ছোট সাইজ করেই বেলে নিব, অতিরিক্ত বড় করব না, কারণ এটা আমরা পরবর্তীতে আবারও বেলবো। তাই একটু ছোট সাইজ করে আমরা রুটিগুলো বেলে নিচ্ছি। আর আমি একটু পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পুরুত্বে রাখবেন, অতিরিক্ত মোটা রাখবেন না। সবগুলো টিপস যদি A to Z ফলো করেন তাহলে দেখবেন আপনাদের শীটগুলো একদম পারফেক্ট হবে, একদম ইজিলি খুলতে পারবেন এবং শীটগুলো অনেক বেশি সুন্দর হবে। এই একই প্রসেসে আমি 4টা রুটি তৈরি করে নিয়েছি। এখন উপরের দিকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। খেয়াল করবেন রুটির চারপাশে যেন খুব ভালো করে তেলটা মেখে নেওয়া হয়, এতে করে শীটগুলা খোলার সময় অনেক ইজিলি খুলতে পারবেন। এখন উপরের দিকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে। এখন কর্নফ্লাওয়ারটাকে হাতের সাহায্যে উপরে চারদিকে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে। একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, বেশি পরিমাণে দিলে সেই ক্ষেত্রে দেখবেন শীটগুলো তোলার সময় ইজিলি তোলা যাচ্ছে, কোনো রকম লেগে যাচ্ছে না। এখন উপর দিকে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আর রুটিগুলো সবগুলো একই সমান হতে হবে এমন কোনো কথা নেই, একটু ছোট বড় হলেও সমস্যা নেই। ছোট বড় হলে আরও দেখবেন ইজিলি খুলতে পারবেন। উপরে রুটি দেওয়ার পর আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচ তেল এবং 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিবেন। আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। এই একই প্রসেসে আমি সবগুলো রুটি দিয়ে দিব। আমি এখানে টোটাল 4টা রুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টা দিয়েও করতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই 3টা দিয়ে করার চেষ্টা করবেন। 3টা দিয়ে করলে দেখবেন ইজিলি খুলতে পারবেন। আর 4টা দিয়ে করলে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শীটগুলো। আর প্রথমবার তৈরি করলে 2-1টা শীট ছিঁড়ে যেতে পারে, তবে পরবর্তীতে দেখবেন ইজিলি তৈরি করতে পারবেন। আর এই শীটগুলো তৈরি করে আপনারা ফ্রোজেন করেও সংরক্ষণ করতে পারবেন, 1 মাসেরও বেশি সময় ফ্রোজেন করতে পারবেন। এই শীটগুলো তৈরি করে ইজিলি যে কোনো প্রকার রোল, সমোসা অথবা অন্থন তৈরি করতে পারেন। চাইলে নাচোসও তৈরি করতে পারেন। আমার সবগুলো রুটি একই প্রসেসে দেওয়া হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার প্রত্যেকটা রুটি একই সমান হয়নি, একটু ছোট বড় হয়েছে। চেষ্টা করবেন রুটিগুলো যেন এরকম একটু ছোট বড় হয়, এতে করে শীটগুলো খুলতে পারবেন ইজিলি। এখন সবগুলো রুটি আবারও আমি বেলে নিচ্ছি। এই পর্যায়ে নর্মালি রুটি তৈরি করার সময় আমরা যতটুকু পুরুত্বে রাখি ওইটুকু পুরুত্ব রেখেই রুটিগুলো বেলে নিব। রুটিগুলোকে আমরা অতিরিক্ত মোটা রাখবো না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার রুটিটা অনেক বেশি পাতলা হয়েছে। নর্মালি সাদা রুটি তৈরির সময় আমরা যতটুকু পুরুত্বে রাখি ওইটুকু পুরুত্বেই আমি রুটিগুলো বেলে নিয়েছি। এখন রুটিটাকে আমরা ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। অবশ্যই চুলায় একটা প্যান বসিয়ে আগে গরম করে নেবেন। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দিবেন। এখন রুটিটা দিয়ে এক পাশ 5 সেকেন্ডের মতো ভেজে নিয়ে অন্য পাশ উল্টে দিবেন। অন্য পাশও 5 সেকেন্ডের মতো ভেজে নেবেন। অতিরিক্ত সময় ধরে রুটিটাকে ভাজবেন না, এতে করে রুটিটা শক্ত হয়ে যেতে পারে। এখন শীটগুলোকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে। যদি পুরো ভিডিওটা ফলো করেন তাহলে আপনার শীটগুলো এরকম পারফেক্ট হবে। আর শীটগুলো অবশ্যই গরম অবস্থায় খুলে নেবেন, ঠান্ডা করে খুলতে যাবেন না। ঠান্ডা করে খুললে সেক্ষেত্রে দেখবেন যে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। তাই অবশ্যই গরম অবস্থায় শীট
শিটগুলো খুলে নেবেন। শিটগুলো খোলার সময় সাইড দিয়ে একটু ছিঁড়ে গেলে সেক্ষেত্রে কেটে নির্দিষ্ট একটা শেপ দিয়ে তারপরে সমোচা, রোল অথবা অন্থন তৈরি করে নিতে পারেন। আর আমি একটু শিটগুলো দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পাতলা আর সফট হয়েছে শিটগুলো। এই রকম শিট দিয়ে আপনারা ইজিলি যে কোনো ধরনের শেপ দিতে পারবেন। আর শিটগুলো খোলার পর অবশ্যই কোনো একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে শিটগুলো উপরে ড্রাই আউট হয়ে যাবে। এখন শিটগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এইভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়ে আপনারা চাইলে রোল তৈরি করতে পারেন। আর যদি সমোচার শিট তৈরি করতে চান সেক্ষেত্রে 6 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে কেটে নিতে পারেন। এতে করে সমোচার সাইজগুলো একদম পারফেক্ট হবে। আর শিটগুলো কাটার পর সাইডে যে অংশগুলো বের হবে এগুলো ফেলে দিবেন না, কারণ এগুলো দিয়ে আপনারা ইজিলি সমোচার পুর তৈরি করতে পারবেন। তাছাড়া এগুলো দিয়ে নাচোসও তৈরি করতে পারবেন। আর এগুলো ভেজে এমনিতে খেতেও অনেক বেশি মজা হয়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, একদম পাপড়ের মতো লাগে। তাই এগুলোকে ফেলে না দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। সবগুলো রুটি আমি এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন সমোচার শিট তৈরি করে নিচ্ছি। মাঝখান দিয়ে এভাবে কেটে সমোচার শিট তৈরি করে নেবেন। সমোচার শিটগুলো একটু লাম্বাটে হবে, তা না হলে সমোচার ভাঁজ দিতে পারবেন না। আর এই শিটগুলো দিয়ে সমোচা, রোল, অন্থন তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা চেক করে দেখতে পারেন। ওই ভিডিওগুলো একবার দেখে নিলে তাহলে আপনি ইজিলি সমোচা, অন্থন এবং রোল তৈরি করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।